আসসালামু আলাইকুম। আর হিন্দু ভাই বোনদেরকে আদাব। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয় নিয়ে আলোচনা করব। এই সমকামিতার প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দরদ আর আবেগ, সেটা আপনাদেরকে আজকে জানাবো। চলুন আজকে আমরা জেনে আসি ডক্টর মোহাম্মদ ইউনূসের সমকামিতার প্রতি দরদ এবং সমকামিতা প্রতিষ্ঠায় তার বলিষ্ঠ কণ্ঠস্বর। আমেরিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার কন্যা মনিকা ইউনূসের নেতৃত্বে পরিচালিত একটি সংগঠনের নাম হচ্ছে সিং ফর হোপ। এই সংস্থাটি মূলত সংস্কৃতি, সঙ্গীত এবং শিল্পের মাধ্যমে সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়ার কাজ করে। তবে তাদের একটি বিশেষ কর্মকাণ্ডের একটি হচ্ছে এলজিবিটিকিউ সম্প্রদায়ের পক্ষে জনসচেতনতা সৃষ্টি করা এবং এই সম্প্রদায় অর্থাৎ সমকামী সম্প্রদায়ের যে সংস্কৃতিটা, সেটা সামাজিক স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে কাজ করা। এই সিং ফর হোপ নিয়মিতভাবে রংধনু রঙে আঁকা পিয়ানো রং ব্যবহার করে প্রাইড মান্থ উদযাপন করে এবং গানের মাধ্যমে ছোট বড় সকলের মধ্যে সমকামিতা ও নানা লিঙ্গ যৌন পরিচয়ের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার কাজ চালায় এবং এটার পক্ষে তারা যথেষ্ট অগ্রসর। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে এলজিবিটিকিউ সম্প্রদায়ের মানুষদের অংশগ্রহণ নিশ্চিত করে সংস্থাটি বৈচিত্র্যপূর্ণ একটা উদযাপন করে। কাদেরকে নিয়ে? সমগামী যারা, তাদেরকে নিয়ে। প্রসঙ্গত ডক্টর মোহাম্মদ ইউনূস কখনো যেটা হয়েছে কি, ডক্টর মোহাম্মদ ইউনূস এই সংস্থাটির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে। আপনারা দেখুন, এই গুরুত্বপূর্ণ দায়িত্বে রেখে সেই প্রতিষ্ঠানটি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ সমকামীদের পক্ষে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সমকামিতা যেন সমাজে স্বীকৃতি পায় সেজন্য সে ও তার মেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রসঙ্গত ডক্টর মোহাম্মদ ইউনূস কখনো তার এই অবস্থান বা সমর্থন যে সমকামীদের প্রতি যে সমর্থন, সেটা কিন্তু কখনো প্রত্যাহার করেনি বা জনসম্মুখে এসে বলেনি যে আমি যে এই ধরনের কাজ করছি এর জন্য আমি মাপ চাচ্ছি, বা বাংলাদেশিদের সামনে এসে আর কি। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমকামিতার প্রতি সমর্থন এবং সমকামিতা প্রমোটকারী প্রতিষ্ঠানের নেতৃত্ব দান করা, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইসলামী গোষ্ঠীদেরকে সচেষ্ট বা প্রতিবাদ করতে দেখা যাচ্ছে না। তারা কিন্তু কোনো রকম প্রতিবাদ এখন পর্যন্ত করছে না, অথচ তিনি সমকামিতা প্রতিষ্ঠান এই সিং ফর হোপে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। কিন্তু এই বিষয়টা কি ইসলাম গোষ্ঠী যারা, তারা কি জানে না? তারা জানলে পারে কেন প্রতিবাদ করে না? একজন সমগামী প্রমোটকারী তারা রাষ্ট্রের দায়িত্বে বসিয়েছে। অথচ আমরা যদি একটা উদাহরণ দেই, আওয়ামী লীগ সরকারের সময় কোনো ইসলাম বিরোধী বা বিতর্কিত কোনো কিছু হলে, বা রাষ্ট্রের দায়িত্বে থাকা কোনো ব্যক্তি যদি বিতর্কিত কোনো কিছু করে যেটা ইসলাম পরিপন্থী, সাথে সাথে তারা মিছিল, সমাবেশ এবং প্রতিবাদ সমাবেশ কিন্তু করেছে। আওয়ামী লীগ আমলেও ইউনূসের বিরুদ্ধেও তারা প্রতিবাদ সমাবেশ করেছে। কীরকম? 2012 সালের এপ্রিলে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আরও 3জন নোবেল বিজয়ী এক যৌথ বিবৃতিতে সমকামিতার বিরুদ্ধে সহিংসতা এবং বৈষম্যের প্রতিবাদ জানিয়েছিলেন। কোথায়? উগান্ডায় সমকামীদের বিরুদ্ধে একটি আইন পাশ হয়। এই আইন পাশ হওয়ার প্রতিবাদ করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার স্বাক্ষর বিবৃতি ছিল, 38 জন বিখ্যাত ব্যক্তি স্বাক্ষর দিয়েছিল, এর মধ্যে ডক্টর ইউনূসের স্বাক্ষর ছিল। কাদের পক্ষে? সমকামিতার পক্ষে। এবং এর ফলে কি হয়, বাংলাদেশে 2013 সালের দিকে ইসলামপন্থী যারা আছে তারা যথেষ্ট প্রতিবাদ করে যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন মুসলমান হয়ে কিভাবে সমকামীদের সমর্থন করে এবং তাদের পক্ষে বিবৃতি দান করে। এটা কিন্তু আওয়ামী লীগ সময়ে 2013 সালের কথা। এখন আমরা বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস কীভাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, তার বিরুদ্ধে কোনো প্রকার প্রতিবাদ কেন করা হচ্ছে না? যেহেতু সে সমকামী প্রমোটকারী প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এবং তার মেয়ে নিজেও আছেন, এবং তার মেয়েকে তো এলজিবিটিকিউ সমাজ থেকে, এই সমাজ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয় প্রতিবার। তার নমুনা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই সমস্ত কিছু হওয়ার পরেও বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে
এরকম সমকামিতা প্রমোটকারী একজন মানুষ কিভাবে দায়িত্বে থাকেন? আওয়ামী সরকারের সময় তো এরকম দায়িত্বে যারা ছিলেন, যারা ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন, তাদের বিরুদ্ধে তো যথেষ্ট প্রতিবাদ করেছে ইসলামপন্থী দলগুলো। কিন্তু এখন তারা নিশ্চুপ কেন? এখন তারা কথা বলছে না কেন? এখন এটাকে আমরা ধরে নেব দুটো জিনিস। একটা হচ্ছে এইটা কি তাদের মানে ইসলামপন্থী যারা, তাদের কি নীতিগত অবস্থানের পরিবর্তন, নাকি স্বার্থান্বেষী একটা সমঝোতা? আমি সমস্ত ইসলামপন্থীদেরকে দোষারোপ করছি না, তাদেরকেই দোষারোপ করছি যারা সুবিধাপন্থী। আশা করি আমি কি বুঝিয়েছি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।